আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। আমরা গত বছরের সেপ্টেম্বরের দিকে একটি খবর দেখেছিলাম। সেই খবরটি ছিল ভারতকে নিয়ে, আর সেই খবরটি ছিল যে ভারতের অরুণাচলের ৬০ কিলোমিটার দখল করে নিয়েছে চীন। এই খবরটি বাংলাদেশে এমনভাবে প্রচার করা হলো গণমাধ্যমে যে ভারতের এই দখল নিয়ে নিয়েছে চীন, সেইভাবে প্রচার করা হলো। আবার সেই খবরের সত্যতা প্রমাণের জন্য পাথরের উপরে চাইনিজদের লেখা সেটি প্রদর্শন করে খবরের বাস্তবতা তুলে ধরা হলো। কিন্তু আমরা ওই খবরের পর এখন এসে দেখি যে সেই খবরটি কোনো সত্যতাই এখন খুঁজে পাওয়া যায় না। কেননা যে ৬০ কিলোমিটার দখলের কথা বলা হয়েছিল সেটি কোনো দখলের সেখানে কোনো নজির নেই, কোনো দখল নেই, কিছুই নেই। এখন তারপরও সেটি বাংলাদেশের মিডিয়া কিন্তু ফলাওভাবে প্রচার করেছিল। অথচ নিজ দেশে আমরা এখন নিজ দেশে যে এই সার্বভৌমত্ব যে এখন হুমকির মুখে রয়েছে সেই নিয়ে কিন্তু আমাদের গণমাধ্যম সেইভাবে খবর প্রচার করছে তেমনটি কিন্তু চোখে পড়ছে না। আর হয়তো যারাও খবর প্রকাশ করছে সেটি যে খুব ফলাও তাও কিন্তু না। আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত খবরটি ছড়িয়ে পড়ে, আর সেই খবরটি হলো যে এই চলতি মাসের ১৬ ও ১৭ এপ্রিল বাংলাদেশের বান্দরবনের থানচি উপজেলার তিনধু ইউনিয়নের রেমাক্রিমুখ এলাকার উপজাতিদের নিয়ে জলকেলি উৎসব পালন করেছে আরাকান আর্মি। এই আরাকান আর্মি আবার কারা? এই আরাকান আর্মি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। এটি এখন বাংলাদেশের যে মিয়ানমারের সাথে ২৮৩ কিলোমিটার যে সীমানা রয়েছে তার ২৭০ কিলোমিটারেই এখন ওই অংশের আরাকান আর্মির দখলে। এই কারণে এখন এই আরাকান আর্মি নিয়ে কিন্তু আমরা এর আগেই দেখেছি যে আরাকান আর্মি বাংলাদেশের জেলেদেরকে ধরে নিয়ে মুক্তিপণ নেয়, তারপরে তারা কিন্তু বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘাঁটি, তাদের অবস্থান এই সম্পর্কে কিন্তু তারা তথ্য চেয়েছিল আমাদের জেলেদের কাছ থেকে। এই তথ্য কিন্তু তখন এই যে তাদের নীল নকশা সেটি কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়েছিল। এখন আবার সেটির বাস্তবতায় রূপ দিয়ে দিল। দেখেন যে তারা এই যে বান্দরবনে এসে তারা আরাকান আর্মি তারা কিন্তু সশস্ত্র অবস্থায় এবং ইউনিফর্ম অবস্থায় তারা কিন্তু সেইখানে এই জলকেলি উৎসব পালন করে গেছে। শুধু জলকেলি উৎসব পালন করেই কিন্তু তারা ক্ষান্ত হয়নি, তারা কিন্তু তাদের এই আরাকান আর্মির পতাকাও সেইখানে উড়িয়েছে। অর্থাৎ আমাদের দেশের যে সার্বভৌমত্ব সেটি কিন্তু তারা উপেক্ষা করে এই অনুপ্রবেশ করেছে। এখন এই অনুপ্রবেশ করার কারণে এই যে আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার জায়গায় যে হিমশিম খেতে হচ্ছে, এবং যেই খবরটি নিয়ে আমরাও অস্থির হয়েছিলাম যে ভারত দখল করে নিয়ে যাচ্ছে চীন, এই ৬০ কিলোমিটার নিয়ে গেছে, এখন সেই খবর ফলাও হয়েছিল। কিন্তু এই যে আমার দেশে এই যে অন্য দেশের যে এই আরাকান আর্মি যে ঢুকে তারা এক প্রকার জল কেলি খেলে গেল, সেই নিয়ে আমাদের মাথা ব্যথাই বা কত দূর। এখন আমাদের দেশের মিডিয়াই বা তার বিষয়ে কতটুকু সোচ্চার হয়েছে, বা আমাদের দেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আমাদের যে সার্বভৌমত্ব রক্ষাকারী যে যারা রয়েছেন রক্ষা করতে, তাদের পক্ষ থেকে এই বিষয়ে কি ব্যবস্থাই বা নেওয়া হয়েছে। সেইখানে তো আমরা দেখেছি যে ওই ভিডিওতে কিন্তু দেখা গিয়েছে যে বাংলাদেশের যে যারা দায়িত্বে যে তারাও কিন্তু ওইখানে ছিল। এখন কই সেইখানে তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা উৎসব পালন করে আবার নিরাপদেই কিন্তু এই ভূখণ্ড থেকে তারা ওই মিয়ানমারে চলে যেতে সক্ষম হয়েছে। এটি আমাদেরকে কি বার্তা দেয়? আমাদের দেশের এই যে ওই অঞ্চলটি যে পার্বত্য অঞ্চলটি যে এখন আস্তে আস্তে এই আরাকান আর্মিদের কাছে যে আমরা কি বলে যে দুর্বল হয়ে যাচ্ছি, নাকি আমরা তাদের কাছে জিম্মি হয়ে যাচ্ছি, বা কি হচ্ছে মূলত, এটি কিন্তু এখন একটি প্রশ্নের মুখোমুখি আমাদের এই বর্তমান সমসাময়িক এসে কিন্তু সেটি আমাদের দাঁড় করিয়ে দিচ্ছে।
কিন্তু আমরা ব্যস্ত কোথায়? আমার নিজ দেশ থেকে আমরা বেশি ব্যস্ত ভারত নিয়ে। ভারতের যদি চীন ভারতকে হুমকি দেয় তাহলে আমরা হেসে উঠি, খুশি হয়ে যাই। পাকিস্তান হুমকি দিলে আমরা খুশি হয়ে যাই। অথচ দেখেন যে এই যে ভারতের যে ট্রানজিট যে শিপমেন্ট ট্রানজিট যে আমাদের যে সুবিধা বাতিল করেছে, তাতে কিন্তু আমাদের এই ৩,০০০ কোটি টাকার যে ক্ষতি হবে এমনটি কিন্তু বিশ্লেষকরা বলছে। আমরা যে ভুটান থেকে আমাদের উত্তর অঞ্চলের জন্য যে বিদ্যুৎ আনি, সেই বিদ্যুৎ কিন্তু এই ভারতের ভূখণ্ডের উপর দিয়ে আসতে হবে। তো সেই জায়গায় কিন্তু এখন আমরা সেটিও কিন্তু ভারত যদি বন্ধ করে দেয় আমরা হিমশিম খাবো। এখন ভারতের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক যে সুবিধার বিষয়টি, সেইখানে যে আমরা যে সুবিধা নেওয়ায় যে পিছিয়ে ছিলাম এমনটি কিন্তু আমার কাছে মনে হয় না। কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতকে প্রয়োজন, আবার ভারতেরও আমাদের প্রয়োজন। কিন্তু আমরা দোষ দেওয়ার জায়গায় ভারতকেই বেশি দেই। কিন্তু এই যে আরাকান আর্মি, এই যে মিয়ানমারের যে সামরিক জান্তা কিংবা মিয়ানমারের যে অবস্থান, তা যে আমাদের জন্য এখন একটি হুমকি, সেটি যে ভারতের চাইতেও বেশি, সেই বিষয়টি কিন্তু আমরা নজরে নিচ্ছি না। অন্যদিক থেকে দেখেন ভারত কিন্তু আমাদের উপরে তাদের দেশের লোক চাপিয়ে দেয়নি। এই মিয়ানমার দেখেন যে এই যে ১২ লক্ষ যে রোহিঙ্গা বা তারও বেশি, এই রোহিঙ্গাদের যে আমাদের উপরে যে তারা আসতে বাধ্য করলো, এই দেশে চাপিয়ে দিল, আবার নেওয়ার কোনো নামগন্ধ নেই, নেওয়ার কথা বললেই তাদের ভিন্ন ভিন্ন সুর শোনা যায়। এটি কিন্তু আমরা আমাদের সমস্যা মনে করি না। আমরা সমস্যা মনে করতেছি কোথায়? ওই ভারতকে নিয়ে। কারণ ভারতের ৬০ কিলোমিটার নিয়ে যাচ্ছে রে চীন, তাতে আমাদের খুব বড় উপকার হয়ে যাবে এমনটি কিন্তু নয়। অথচ দেখেন যে এই আরাকান আর্মি, এই রোহিঙ্গা, এরা কিন্তু এখন আমাদের একটি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের মাথা ব্যথা হওয়ার কথা ছিল যারা, তাদের নিয়ে আমাদের ভাবনা খুবই কম। আমরা এই আজকের মূলত আমার আলোচনাটা ওই মেসেজ যে আমাদের পরের দেশের সমস্যার চাইতে আমার নিজের দেশে যেই সমস্যা চলে এসেছে, আমার মাথা ব্যথা এটি নিয়েই বেশি হওয়া দরকার। এই আরাকান আর্মি, রোহিঙ্গা, এই সমস্যার সমাধান আমরা কিভাবে করব সেই উপায় খুঁজে বের করা প্রয়োজন। এবং ওই পার্বত্য অঞ্চলে যাতে এই আরাকান আর্মি তাদের আধিপত্য দেখাতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এখনের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।